আমার কাছে যখন ঘটনা ঘটে সেখানে আমার মোবাইলে 4টি বাজে। আমার মোবাইলে 4টি বাজে, আমি রাস্তার ধারে আগুন পোহাচ্ছি। ওই গাড়িটা আপনার 4-5 বার রাউন্ড দেওয়ার পরে আমাকে 6 বারের মাথায় অ্যাটাক করে। তারপরে ড্রাইভারকে দিয়ে 4 জনা আমার কাছে নেমে অলরেডি আমার মাজায় ভুজালি ধরে আমাকে বলছে চিৎকার চেঁচামেচি করবি না, করলে দেখা যাচ্ছে তোকে মার্ডার করে ফেলবো, তুই দুনিয়া থেকে চলে যাবে। জাস্ট এই কথা বলার পরে একে একে দেখা যাচ্ছে আমার হাত ভাঙে, পরে এখানে আমার পা ভাঙে, লাস্টের বেলায় আমার চোখ মুখ বেঁধে আমাকে ওই চিপা গলির মধ্যে ফেলতে হয়। এরপরে আমি ওখানে পড়ে আসি। তারপরে কী হয়েছে আমি জানি। ওরা ছিল ড্রাইভারকে দিয়ে 4 জন, আমাকে দিয়ে 5 জনা অলরেডি। আমাদের 5 জনের ভিতরে কারো মুখে মাসা ছিল না, কিছু ছিল না, অলরেডি তারা ফ্রি। আমার মেহেরপুরের বাইরের না, এবং তাদের সাথে আমি কোনোদিন কথা বলিনি, আমি চিনি না। ভাষাতে বোঝা গেল যে তারা কুষ্টিয়ার লাইনের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমি গিয়েছি হচ্ছে 2:30-র দিকে, 2টা 20-এ আমি এখান থেকে আমার বাসাতে গিয়েছি। আমি যখন যাই দোকান পানে আমি তাকালাম, তালাগুলো সব ঠিক আছে, যে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে 4টার দিকে এই বাসার মালিক আমাকে ফোন দেয় যে তোমার দোকান চুরি হয়ে গেছে। আমি এসে দেখি আমার 5 থেকে 6 লক্ষ টাকার কম্বল চুরি হয়ে গেছে। আপনার বিদেশি কোরিয়ান কম্বল, তারপর ইন্ডিয়ান 3 পিস ছিল, যা 2-3 হাজার টাকা দামে একটা পার পিস। ওখান থেকে 3-4 লক্ষ টাকার গেছে। আর লুঙ্গি আর শাড়ি, এগুলো মানে সব টোটাল সব চুরি হয়ে গেছে। 10 লক্ষ টাকার উপরে যাবে। আর নগদ ডয়ারে অল্প টাকা ছিল, 10,000 টাকা মতন ছিল। আমি আইনগতভাবে এসপি স্যারকে জানাইছি, ওসি স্যারকে জানাইছি। এখন ওরা ওদের মতন চেষ্টা করে দেখবে যেটা কীভাবে কী হলো। দোকানে আমার ক্যামেরা লাগানো ছিল, সিসি, সেসব ক্যামেরা সব চুরি করে নিয়ে গেছে। হার্ড ডিস্ক যা ছিল সব নিয়ে গেছে চুরি করে। হ্যাঁ, তো একটা চুরির ঘটনা ঘটেছে, দোকান চুরি। তো সকাল থেকে আমাদের পুলিশ টিম কাজ করতেছে, এখনও বিভিন্ন টিম কাজ করতেছে। আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখতেছি, কেননা একজন ব্যবসায়ীর দোকানের অনেক প্রায় 10 লক্ষ টাকার মালামাল, 10 লক্ষ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গিয়েছে। আমরা বিভিন্ন টিম ভিত্তিক কাজ করতেছি। আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক খোঁজখবর রাখতেছেন। আমরা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করতেছি। এর আগে আর একটা দোকানে মোবাইল চুরির ঘটনা ঘটেছিল, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিটেক্ট করে মালামাল উদ্ধার করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। তো আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ পেয়ে যাব। হ্যাঁ, আমরা আশা করতেছি। আমাদের অনেক টিম কাজ করতেছে, কয়েকটা টিম এখানে বিভিন্ন সেক্টরে আমাদের টিম কাজ করতেছে। আমরা এটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, কেননা একজন ব্যবসায়ীর বিষয়, তার জীবন জীবিকার বিষয়, আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখতেছি।